একবার এইভাবে আলু ভর্তা বানিয়ে খেয়ে দেখেন, ট্রাস্ট মি আপনি পুরো প্রেমে পড়ে যাবেন এই আলু ভর্তাটার। আর একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি আলু ভর্তা করার জন্য 4টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর এগুলো এখন আমি কেটে ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ করতে দিব। আর আমার দেখতে দেখতে আলু সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি আলুগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর আলু গরম থাকতেই ভর্তা করলে কিন্তু সহজে ভর্তা করা যায়, আর আলুর যে গুটি গুটি ভাব সেটা কিন্তু থাকে না। এই কারণে আমি গরম গরম আলুগুলো ভালো করে ছুলে নিচ্ছিলাম। আমার আলুগুলো খোসা ছাড়ানো সব শেষ, এখন আমি এগুলোকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব, যেন গুটি গুটি না থাকে। আর আলু গরম গরম থাকতে ম্যাশ করলে ভালো হয়। আমার আলুগুলো ম্যাশ করা শেষ, এখন আমি একটি কড়াইতে তেল গরম করে এর মধ্যে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া আর 1 চামচ মুরগির মশলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এটা ভালো করে ভাজা যাবে না, একেবারেই যেন কাঁচা কাঁচা থাকে সেরকম ভাবে ভাজতে হবে। আমার পেঁয়াজ মুরগিগুলো ভাজা শেষ, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে তারপরে এগুলোকে ভালো করে একসাথে মাখাবো। আর ভর্তা যত মাখানো যাবে ততই কিন্তু ভর্তা স্বাদ বেড়ে যায়। তোমরা চাইলে বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। ট্রাস্ট মি মুখে লেগে থাকার মতো একটা আলু ভর্তা। আর এই আলু ভর্তাটা হলে তোমার অন্য কোনো তরকারির দরকারই হবে না, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।